দেখো বস, যে ছেড়ে চলে যাওয়ার সে ছেড়ে চলে গেছে, তাকে নিয়ে অত ভাবতে হবে না। এক্স মানে প্রাক্তন, সো তাকে নিয়ে বেকার ভেবে সময় নষ্ট করে লাভ নেই। বরং আমি বলবো এক্সকে নিয়ে না ভেবে নেক্সটকে নিয়ে ভাবো। তাতে তোমার প্রেজেন্টটাও ভালো থাকবে, ফিউচারটা তো ভালো থাকবেই। হ্যাঁ, আমি জানি তুমি তাকে প্রচণ্ড ভালোবেসেছিলে, তারপরও সে তোমাকে ছেড়ে চলে গেছে। তার জন্য তুমি তোমার জীবনটুকু দিতে রাজি ছিলে, তারপরও সে তোমাকে ছেড়ে চলে গেছে। এবং সে দিব্যি নতুনটা মানুষটার সাথে হ্যাপি আছে। তো আমি বলবো তোমাকেও হ্যাপি থাকা উচিত। তুমি নিজেই তোমার নিজেকে প্রশ্ন করো, কার জন্য এত কাঁদতেছো, কার জন্য এত চোখের পানি পেলাতেছো। আরে সে তো তোমাকে ছাড়া অনেক ভালোই আছে, তাহলে তুমি কেন থাকতে পারবে না? আমি মনে করি চোখের পানি তার জন্য ফেলানো উচিত যে তোমার জন্য চোখের পানি ফেলবে। তুমি কষ্ট তার জন্যই পাও যে তোমার জন্য কষ্ট পাবে। হ্যাঁ, আমি মানতেছি তুমি তাকে সত্যিই ভালোবেসেছিলে, তার জন্য তুমি তার জন্য কষ্ট পাইতেছো, তাকে ভুলতে পারতেছো না। বাট এইভাবে কষ্ট পেতে থাকলে জীবন তো আর এগোবে না। আর নিজের জীবনটাকে এগিয়ে নিতে চাইলে তোমাকে ভুলতে হবে। তোমার ব্রেকআপটাকে তুমি নেগেটিভ না ভেবে বরং এটাকে পজিটিভভাবে ভেবো, এটাকে মোটিভেশন হিসাবে নাও। আর এই ভুল মানুষগুলো তোমার লাইফ থেকে যত তাড়াতাড়ি চলে যাবে ততই তোমার জন্য ভালো হবে। কারণ সে তাড়াতাড়ি ব্রেকআপ করে তোমার অল্প সময় নষ্ট করছে। বস, সময়ের দামটা অনেক বেশি, তাই আমি বলবো ব্রেকআপটা ভালোর জন্যই হয়েছে। পারলে তাকে একটা ফোন করে বরং থ্যাংক ইউ বলা উচিত তোমার। আমি তো বলবো একটা সম্পর্ক শেষ হলে বা একটা রিলেশন ভেঙে গেলে অত ভেঙে পড়ার দরকার নেই। কারণ একটা গল্পের শেষ থেকেই আরেকটা নতুন গল্পের শুরু হয়। আবার নিজেকে এক্সপ্লোর করা যায়, আবার নিজেকে শুধরে নেওয়া যায়, আবার সামনে কিছু বেটার অপশন চলে আসে। তো বস, কান্নাকাটি বন্ধ করো, কষ্ট পাওয়া বন্ধ করো, যেটা হয়েছে সেটা ভুলে যাও। চলো আবার সবকিছু নতুন করে শুরু করা যাক, একদম প্রথম থেকে। লাইফে এমন ছোটখাটো জিনিস হতেই থাকে, এই নিয়ে এত ভাবা যাবে না। আরে বিয়ে করার পরে ছেলে পেলে হয়ে যাওয়ার পরেও মানুষ ডিভোর্স দিচ্ছে। আরে তোমার তো মাত্র শুধু ব্রেকআপ হয়েছে, চিল করো ব্রো। লায়লা মজনু বা দেবদাস হতে চেও না, কারণ এখনকার সমাজ টাকা দেখে। আরে এখন যদি তুমি এইসব প্রেম ভালোবাসা রিলেশনশিপ নিয়ে পড়ে থাকো, সময় নষ্ট করো, তাহলে সারা জীবন তোমাকে সফর করতে হবে। তার থেকে বরং তুমি তোমার কেরিয়ারটাকে ফোকাস দাও, তোমার কেরিয়ারটাকে তৈরি করো। দেখবে তোমার প্রেম ভালোবাসার সম্পর্ক সব তৈরি হয়ে যাবে। সবসময় একটা কথা মনে রাখবে, টাকাই সব। তাই আজ থেকে নিব্বির মতো কান্নাকাটি না করে চলো আজ থেকে নিজেকে বদলিয়ে দেখি, শুরু করা যাক। তোমার এক্স তোমাকে ছেড়ে চলে গেছে বলে বদলা নেওয়ার দরকার নেই, বরং নিজেকে বদলে দেখাও। কারণ কি জানেন, সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। যে ছেড়ে চলে যাওয়ার সে এমনিতেই ছেড়ে চলে যাবে, এইসব সস্তা মানুষের জন্য কষ্ট পেয়ে লাভ নাই। তো সবার শেষে একটা কথাই বলবো, এক্সকে নিয়ে একটা লাইন হয়ে যাক কমেন্ট বক্সে।